হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটা আবার নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমরা চলে এসেছি প্রেম মন্দির, মানে বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে। তো তোমাদেরকে আর বৃন্দাবনে গিয়ে দেখতে হবে না প্রেম মন্দির, তোমরা দেখতে পেয়ে যাবে দুর্গাপুরের গোপালঘাটের প্রেম মন্দির। তো থিমটা খুব ভালো করেছে, দেখা যাক, আমি এখনো দেখিনি, তোমরাও দেখো, তার জন্য অনেক ভিড়ও জমেছে। তো চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাই। প্রথমে ঢুকেই তোমরা দেখতে পাচ্ছ এত দর্শকের ভিড়, কত ভিড় হয়েছে। যেহেতু আমরা অনেকেই 1 বছর ওয়েট করে থাকি এই কেমন কেমন প্যান্ডেল হবে, এত সুন্দর যদি প্যান্ডেল হয় তাহলে তো ভিড় হবে অবশ্যই। এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদের, সামনে থেকে পুরো মনে হচ্ছে যেন বৃন্দাবনের সত্যিই প্রেম মন্দির। থাকবি চারিদিকে যেমন মেলা বসে সেটা তো বসেছেই, আর নিচের দিকে একবার তাকিয়ে দেখো শুধু খাদার অবস্থা। কারণ এবারে সত্যি বলতে নেই, এত খারাপ লাগছে, এত বৃষ্টি, তার মধ্যেও মানুষের ভিড় জমেছে, যেহেতু দুর্গাপুজো বলে কথা। এই মেলার বিশেষ মহাদেবের আদি ভাস্কর্য প্রতি বছরের মতো এবছর আপনাদের এই মেলা হাজির হচ্ছে। করে নিলাম পুষ্পস্তবক আমাদের সাবেক সংবাদ অনেক অনেক ধন্যবাদ অসুরাদি আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। এরপরে আমাদের কাছে আজকে যেটা সবচেয়ে বাড়তি পাওনা হয়েছে, বিশেষ করে আইনজীবী এবং প্রদীপবাবুর সুখে থাকে এবং শান্তিতে থাকে, মায়ের কৃপায় আপনাদের প্রত্যেকের জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। দু 2025 আমাদের এবছরের ভাবনা। গোপালমাঠ যুবমহলের 40তম বর্ষের শারদোৎসবে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। সেই বছরে আমাদের ভেতরে এক আলাদা উন্মাদনা ছিল। গবেষকরা মূল্যায়ন করে বলেছিলেন দুর্গা উৎসব ভিকিকিনি এবং মজুরি বাবদ এবং বিভিন্ন ব্যাপারে খরচ হয়েছে, সাধারণ মানুষের কাছে সেই অর্থ গিয়েছে, তার মোট অঙ্ক ছিল 24,000 কোটি টাকা। আমরা উত্তর দেখেছি এই উৎসব, এই দুর্গা পুজো আমাদের ঐতিহ্যকে অর্থনৈতিক চক্রবর্তী, অর্থাৎ আমরা 3 গুণ ছাপিয়ে যাচ্ছি। উত্তর আমাদের প্রান্তিক মানুষদের হাতে আরো বেশি অর্থ সুন্দর করে তোলার জন্য এই পুজো প্রাঙ্গণকে, এই উৎসবকে তিনি সব রকমের সহায়তার জন্য প্রচেষ্টা করেন। সবাই তো
আমাদের এখানে উপস্থিত ভাই জলদীপু, শ্রী দীপঙ্কর লাহার মতন, ফুলঝোড়ের মতন সম্পত্তিপূর্ণ পুজো করার ব্যবস্থা নেই। আপনারা যেভাবে সহায়তা করেন সবসময় অন্যদের ভালো রাখায় সহায়তা করবেন। আমার আন্তরিক শারদীয় শুভেচ্ছা জানাই এবং একসাথে আমরা মনে করি আমাদের এত সুন্দর করেছে, খুব ভালো। তো গাইস, আমি সিরিয়াসলি বলছি, আমার খুবই ভালো লেগেছে। আর এখানে এসে মনে হলো যে যেন বৃন্দাবনের সত্যিকারেরই এসেছি, অনুভব হয়েছে। তো আমি চাইবো তোমরাও আসো, আর দর্শকেরও প্রচুর ভিড়, খুব ভালো হয়েছে, একদম দারুণ হয়েছে। তো কেমন লেগেছে তোমাদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তো চলো টাটা বাই বাই, আবার আসি তোমাদের কাছে নিউ পরবর্তী ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকো।